বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সাভারের আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় দুশাইত অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আয়োজকরা জানান, জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন পর আশুলিয়ায় বড় আকারে জনসভা হওয়ায় বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতিমধ্যেই সভাস্থলে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও প্রস্তুতির সব কাজ সম্পূর্ণ হয়েছে। চারপাশে ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে পুরো মাঠ এলাকা। আগামীকাল 19শে সেপ্টেম্বর আমরা আশুলিয়া থানা বিএনপি উদ্যোগে এই দুশাইত কলেজ চত্বরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা আজকে জনসভা আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে আমরা মনে করছি ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত জানিয়েছে যে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হবে। এখন এইবারে নির্বাচন সুষ্ঠু হবে সবাই আমরা আশা করে আছি। এইভাবেই পরিকল্পনা হচ্ছে। নির্বাচন কমিশনার সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে নিয়মকানুন তৈরি করেছে। তৃণমূলকে সম্পৃক্ত করে এবং তৃণমূলকে সংশ্লিষ্ট করে আমরা এখন থেকে যেখানে এই ধরনের জনসভা করব, তৃণমূলের উদ্দেশ্যে আমাদেরও কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো কি? একটি হলো, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা একটা কর্মশালা প্রণয়ন করেছে। আমরা এখন যেখানে যাই সেটা বলি, কারণ বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, এইটার আলোকেই দেশ পরিচালিত হবে। এবং এই কথাটা বলা এই কারণে দরকার, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কিংবা অনেক সময় জামাতে ইসলাম বলতে চায় যে তারা এই সব সংস্কারগুলো আগের থেকে চাইতেন, কিন্তু এই 5ই আগস্টে প্রায় 1 বছরও বেশি সময় আগে আমাদের প্রিয় নেতা এটা জাতির সামনে উপস্থাপন করেছেন। অতএব এই সত্য ঘটনাটা তৃণমূলকে জানানো দরকার। আর একটা হলো যে এখন আমরা ভোটের রাজনীতি করব। যদিও সব এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়নি, কিন্তু আমরা জানি যে সাবেরে কে নমিনেশন পাবে, কাকে দেওয়া হবে, এটা আমাদের একটা মানসিক প্রস্তুতি আছে। তো এখন থেকে সম্পৃক্ত না করলে জনগণের অনেক রকম প্রত্যাশা আছে এবং আমরা এর উপরে ধারাবাহিকভাবে উঠান বৈঠক শুরু করব। এবং আরেকটা পরিকল্পনা আছে আমার, সেটা হলো যে এই বাংলাদেশ সব জায়গায় যে কোনো জায়গায় অর্ধেক ভোটার মহিলা, আমরা শুধু মহিলাদের জন্যও কিন্তু অনেক অনুষ্ঠান আগামীতে করার চিন্তা ভাবনা আছে। সব কিছু মিলে এমন একটা পর্যায়ে আমরা যেতে চাই যে দলীয় নেতাকর্মীরা বক্তব্য যাবে সেটা ইম্পর্টেন্ট না, তৃণমূলের লোককে সম্পৃক্ত করে তাদের কথা আমরা শুনতে চাই। এরকম ফোরামে হয়তো তৃণমূলের যারা গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, তাদের কথা হয়তো সব শুনতে পারবো না, কিন্তু আমরা যেগুলো উঠান বৈঠক করবো, ওয়ার্ড লেভেলে যে জনসভাগুলো সেগুলো করব। আর কালকের ব্যাপারটার মধ্যে সর্বশেষ যেটা হলো, এই ইউনিয়নের নেতাকর্মীরা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে এই যে হুমায়ুন ভাই যিনি থানার সিনিয়র সহসভাপতি, কাবেল ভাই আশুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, এরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তৃণমূলকে সম্পৃক্ত করে জানান দিয়েছে যে এই তারিখে এটা হবে। অনেকে যারা এখনও সক্রিয় হয় নাই, আমি নিশ্চিত আগামীকাল তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসবে, মহিলা সহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন সহ। এবং আমি আশা করছি যে 5ই আগস্টের পরে স্মরণকালের মধ্যে ঢাকা 19 আসলে এটা বৃহত্তর জনসভা এবং সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা সুন্দর সার্থক করতে চাই। আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি বৃষ্টির জন্য, কিন্তু আমাদের যে নেতাকর্মীরা যেরকম প্রস্তুতি দিয়েছে, বৃষ্টি হলো যে আমাদের নেতাকর্মীরা মিটিং পন্ড হয়ে যাবে সেরকম আমি মনে করি না, আমাদের নেতাকর্মী মনে করে না। আমরা কষ্ট করে হোক ইনশাল্লাহ এই জনসভা সার্থক করব, যাতে বিএনপি এবং ঢাকা 19-এর নেতাকর্মীরা উজ্জীবিত হবে, এটি আমাদের মূল লক্ষ্য। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net